বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গমের পায়েস। আর এই গমের পায়েসটা কি দিয়ে রান্নাটা করছি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো সুস্বাদু একটা খাবার। দেখেন কি সুন্দর জমে ক্ষীর হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর রান্না হয়েছে। আপনারা ছোট থেকে বড় মানুষ এই পায়েসটা খেতে পারেন। আর এই পায়েসটাতে আমি কি উপকরণ দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। তার জন্য আমি কী উপকরণ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা এলাচ নিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, কিছুটা কিশমিশ নিয়েছি, আর এখানে নিয়েছি গম। আর এই গমটা আমি ভাঙিয়ে নিয়েছি, খুদের মতো করে নিয়েছি। এটা আমি আধা ঘন্টা ফুটিয়ে নিব। আর আধা ঘন্টা ফুটিয়ে আমি এটার সাথে কি মশলা কি উপকরণ দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এটা আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আমি আজকে ভিজাইতে পারিনি, মনে ছিল না। আর এটা আমি আধা ঘন্টা ফুটিয়ে নিব আর ফিরে আসবো আধা ঘন্টা পর। আমি এটা ধুয়ে চুলা চাপিয়ে দিলাম। আর একটু ময়লা দেখা যাচ্ছে, কিন্তু এটা ময়লা না, এটা গমের যেটা ভুসি বলে সেটা এসে দেখেন। আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আপনাদের কাছে এটা মনে হলে আপনারা এরকম একটু ছাঁকনি দিয়ে সেঁকে দিবেন। হ্যাঁ, হয়ে গেছে। আমি এটা ফুটাবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখেন আমার গমের ক্ষীরটা ফুটে গেছে। আর কিছুটা আস্তে আস্তে আছে, সমস্যা নেই। আপনারা চাইলে রান্না বসানোর আগে এটা বেছে ফেলে দিতে পারেন, কিন্তু আমি এটা ফালাবো না। এটা কামড়ে দাঁতের মাড়িতে পড়বে, খুব ভালো লাগে। আমি তার জন্য ফালাই নেই। আর এটা হলো খাদ্যশস্য, এটা ফালাবো কেন, তো খাওয়া যায়। এটা ছোট বাচ্চার থেকে বয়স্ক মানুষ পর্যন্ত খেতে পারে। এটা অনেক পুষ্টিগুণ এই গমের পায়েসটা। আর এই গমের পায়েসটা আপনারা দুধ চিনি দিয়েও রান্না করতে পারেন, আবার দুধ চিনি ছাড়াও রান্না করতে পারেন, যাদের দুধ খাইলে সমস্যা। এখানে একটা দিয়ে দিব তেজপাতা, কিছুটা দারচিনি, এটা দিয়ে দিব। আর দিয়ে দেবো সামান্য একটা লবণ। যাই কিছু রান্না করেন না কেন, যদি এটা স্বাস্থ্যসম্মত হয় সেটা স্বাস্থ্যের জন্য ভালো, দেখতেও অনেক সুন্দর রুচি লাগে। গম দিয়ে সুজি বানায়, এই গম দিয়ে আটা বানায়, আর এই গম দিয়েই হরলিক্স বানায়। এই গমটা যে কত মূল্যবান একটা জিনিস আপনারা সবাই জানেন, সবাই খান। আর কম বেশ আটা রুটি, তারপরে গমের ছাতু, গমের সুজি, সব কিছুই বাংলাদেশে এটা সবাই খায়, অ্যাভেলেবেল। আমরাও খাই। কিন্তু আমার ছোট্ট একটা নাতিন আছে, আমার নাতিন আর আমি পছন্দ করি বেশি। আমাদের ঘরে নাস্তা সবাই খায় না, যাদের কাজে ব্যস্ত থাকে। আর আমার ছেলের বউ প্রেগনেন্ট, হ্যাঁ, তার জন্য আমি বেশিরভাগ চিন্তা করি কী খাবে না খাবে, কিন্তু সকালবেলা নাস্তা খেতে চায় না। আমি নিজে বানিয়ে আমার নাতিনদের নিয়ে খাই, আর আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমার জাউটা বড় হয়ে গেছে, পায়েসটা এটাকে জাউ বলা যায়। দেখেন এটা ফুটে গেছে। আমি এখন দিয়ে দেবো এটাতে দুধ। আমি চিনি দিব না, যাদের ডায়াবেটিস আছে এরা চিনি না দিলেও চলবে। আর আমি এটাতে চিনি দিব না, আমি এটাতে গুঁড়ো দুধ দিয়ে দিব। অনেকেই ভাবতেছেন যে চিনি ছাড়া আবার পায়েস হয় কী করে। হ্যাঁ, চিনি ছাড়াও পায়েস হয়। চিনি সবাই খেতে পারে না, অনেকের ডায়াবেটিস আছে, অনেকে অপছন্দ মিষ্টি জিনিস। আমার মিষ্টি জিনিস অপছন্দ, আমার গ্যাস্ট্রিক আছে, এবং গ্যাস্ট্রিকের লেগে মিষ্টি জিনিস খেতে পারি না। আমি মিষ্টি জিনিস একটা বেশি পছন্দ করি না, আমার কাছে ঝালগুলো খুব ভালো লাগে। এই গম দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভালো হয়। এই গম দিয়ে হালিম রান্না করা যায়, এটা গমের খুদ, এটা দিয়ে হালিম রান্না করা যায়। গমের
অনেক কি না খান আপনারা, সব কিছুই গম দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। আর এই গম দিয়ে আমি আরেক চাপড়ি বানানো যায়, অনেক কিছু করা যায়। আপনারা করে খাবেন। আর চিনি ছাড়া একদিন রান্না করে খেয়ে দেখেন যে কীরকম স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। এখন তেজপাতাটা উঠিয়ে ফেলবো। কিছুটা লবণ দিয়ে দিব। আপনারা যারা লবণ পছন্দ করেন, রাজার মেয়ের মতো তারা লবণী জিনিস পছন্দ করবেন। আমিও লবণী জিনিস পছন্দ করি। আমি রাজার মেয়েই ছিলাম, হয়ে গেছি এখন গরিবের বউ। সমস্যা নেই তাতে আমার। আমি পাঁচতলাও থাকতে পারি, আমি গাছতলাও থাকতে পারি। আমার স্বামীর নিয়ে আমি জেনে থাকি, নিয়ে আমি সুখী। আমি অনেক ভালো আছি। এরা অবশ্যই ভালো আছেন, যে সংসারের কাছে সংসার নিয়ে। আমি দোয়াই করি সবাই সুখে থাক, সবাই ভালো থাক, সবার সুস্থতা কামনা করি। আমার এখানে পায়েসটা রান্না করা হয়ে গেছে। আর আমি এই পায়েসটা কী করে রান্না করলাম, কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম, আপনারা এরকম করে একবার ট্রাই করে দেখবেন যে এই পায়েসটা খেতে কী সুস্বাদু। না খেলে বুঝতে পারবেন না, অনেক সুস্বাদু। আমি নিজে খাবো বলে না, আপনারা রান্না করে খেয়ে দেখেন যে কতটা সুস্বাদু আর কতটা ইয়ামি হয়। আমার নাতিনও সুন্দর মতো খাবে। আমার তো অনেক পছন্দ এটা। এই রান্নাটা আরও 100-150 বছর আগের রান্না। আমার মা চাচিরা রান্না করতো যখন দেশে অত রান্নার কোনো ইয়ে ছিল না, বুঝতো না কী দিয়ে কী রান্না করবে। আগের দিনের মানুষ এরকম করেই পায়েসটা রান্না করতো, যা তাই গম পিষিয়ে এরকম করে রান্না করতো। আর আমি এটা শিখছি আমার মায়ের কাছের থেকে, যে পায়েস গম দিয়ে পায়েস রান্না। আমার আগে তো পায়েস বলতো না, এটাকে জাউ বলতো, এই জাউ রান্না। আর এটা যারা অসুস্থ রোগী তাদের জন্য অনেক উপকারিতা। যারা প্রেগনেন্ট তাদেরও দরকার, যারা ছোট বাচ্চা তাদেরও দরকার, আর যারা বয়স্ক মানুষ তাদের তো অবশ্যই দরকার। হ্যাঁ, আমার কথাটা বাড়ালাম না, আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা ওইরকম করে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।